আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো লাঙ্গলগঞ্জ যাব। খুবই কুয়াশা পড়ছে আজকে, ঠান্ডাও আছে মোটামুটি, আবার সূর্য উঠে দিছে। সব মিলিয়ে ভালো একটা দৃশ্য। তাই ভাবলাম যে একটু ভিডিও করে ফেলি। আপনাদেরকেও অনেকে হয়তো সকালে ঘুম থেকে ওঠেন না, তো আপনার একটু দেখার সুযোগ হবে যে সকালে আবহাওয়াটা কেমন থাকে। যথেষ্ট সুন্দর, ভালোই চলতেছে। যদিও এই সময়টাতে রাস্তাঘাটে প্রচুর যানবাহন দেখা যায়, ট্রাফিক থাকেই, কারণ অফিস টাইম যেহেতু সবাই অফিসের দিকে রওনা হয়। আপনারা যারা বাইকার আছেন, একটা জিনিস খেয়াল করবেন যে আসলে যে রাইডার যে বাইকটি চালায় রাস্তায় বা অন্য রাস্তায় যদি সেম বাইকেরই অন্য কোনো রাইডার দেখে, তাহলে কিন্তু আসলে একটু ভালোই ফিল হয় মনের ভিতরে। এই যে আমার মতো সেম সেম বাইক রাইডার, এটা আসলে অন্য কারো হয় কিনা জানি না, কিন্তু আমার ঠিকই হয়। যে আমি যদি এই জন্য আমি একজন এফজেড ভার্সন 2 রাইডার, তো আমি যদি একটা এফজেড ভার্সন 2 রাইডার দেখি তো ভালোই লাগে। এটা ওটা ভাই ভাই একটা ভাব চলে আসে মনের ভিতরে, যেটা সত্যি কথা। আপনাদের কেমন লাগে জানায়েন কমেন্ট করে। আমরা অলরেডি মদনপুরের কাছে চলে এসেছি। সামনে বাসটি ভালোই টানতেছে, মাশাল্লাহ। চলুন সামনে আগাই। কয়েকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করতেছি যে রাস্তায় যাওয়ার সময় প্রায় কিছু কিছু কুকুরের বাচ্চা বা কিছু কিছু কুকুর রাস্তায় মরে পড়ে আছে। তো অবশ্যই এটা একটা খারাপ লাগার বিষয়। দ্বিতীয়ত, সবাই যারা ড্রাইভার আছেন, বাস চালক যারা আছে, তারা যদি একটু সাবধানে চলাফেরা করে তাহলে হয়তো এগুলো একটু কমে যাবে। আর একটা জিনিস হচ্ছে, এই যে যারা বাসের পিছনে যায়, যেহেতু বাসের পিছনে যদি কেউ চলাচল করে সেক্ষেত্রে বাসের মাঝখানে থাকা যাবে না। বাসের হয়তো লেফট সাইডে চাকা বরাবর বা রাইট সাইডে চাকা বরাবর থাকতে হবে, যাতে সামনের দৃশ্যটা পাওয়া যায়। তো অনেকেই মাঝখানে থাকে, তো সামনে থেকে কোনো গাড়ি আসে কি না বুঝতে পারে না। এখানে আবার কিসের জ্যাম লাগলো? এখানে তো সচরাচর জ্যাম লাগে না। যাই একটু সামনে যেতে পারি কিনা দেখি। চিপা চাপা দিয়ে এভাবেই চলে যাচ্ছে বাইকার। এখানে অনেকে জলে যে আমরা দাঁড়া রয়েছি, বাইক থাকতে চলে যাচ্ছে। এখানে অনেক ড্রাইভাররা জায়গা কমায় রাখে যাতে কোনো বাইক যেতে না পারে। যদিও সবাই এক না, অনেক ভালো ড্রাইভারও আছে। যাক, ভাইয়াটি ভালোই যাচ্ছে, ভাইকে অনুসরণ করি। জ্যামটা বেশ বড়ই মনে হচ্ছে, এত জ্যাম তো এখানে লাগার কথা না। সামনে কি কিছু হয়েছে? দেখ, সামনে গেলে দেখা যাবে। এখন আমরা আস্তে আস্তে এক পা করে এগোচ্ছি। সকালবেলা এত জ্যাম, কপাল। একটু সকাল সকাল বের হয়েছি যাতে রাস্তায় কোনো জ্যাম না পাই। তো আজকে রাস্তায় এমনি যথেষ্ট পরিমাণ গাড়ি ঘোড়া দেখলাম। আবার এখানে পুরো জ্যাম, যেখানে কখনো জ্যাম লাগে না সাধারণত। চলুন আস্তে আস্তে আগাই।
এদের মনে হয় লেফট সাইডে চলে যাওয়া উচিত। ভাইয়া সামনে যান। দেখুন আমাদের বাইক হতে কিন্তু আমরা যথেষ্ট দূরে চলে আসতে পারছি। সামনে না হলে কিন্তু অনেক পিছনে পড়ে থাকতে হতো। আসলে এটাই হচ্ছে বাইকের একটা অ্যাডভান্টেজ, দ্রুত সময়ে পথ অতিক্রম করার জন্য। এই সাবধান, আস্তে আস্তে তো চলে যাচ্ছি। আমার মনে হয় লাঙ্গলবন ব্রিজেরই একটা জাম, কারণ লাঙ্গলবন ব্রিজটা ভালো না, তো এখানে গাড়ির গতি অনেক স্লো হয়ে যায়। সেক্ষেত্রে প্রায় টাইমে জাম লাগে, কিন্তু তবে এত দূর কখনই আসে না মদনপুর পর্যন্ত। এখানে কখনই জাম এত দূর আসে না, আজকে যা আসছে। দেখি লেফট সাইড দিয়ে বের হতে পারি কিনা। গাড়ি এমনভাবে আগাচ্ছে মনে হচ্ছে কোনো একটা ঝামেলা হয়েছে সামনে। এত ঝামেলা, এত জ্যাম তো কখনো হয় না। দেখি লেফট সাইডে যেতে পারে কিনা। একটু একটু সাইড দেন, আমি কি যেতে পারবো? আরেকটু আরেকটু, বের হয়ে গেছি। এই ট্রাক মামা একটু সাইড দেন, থ্যাংক ইউ। এখান দিয়ে মাসার জায়গা আছে, চলে যাই। ওরে রাস্তা রে, আমি শিওর কিছু একটা সমস্যা আছে, নাহলে এইভাবে জাম লাগে না, কোনো না কোনো প্রবলেম আছে। চলুন দেখি এইভাবে কতদূর যাওয়া যায়। যদি রাস্তায় যত জায়গা আছে, ময়লা অনেক, আজকে শেষ হয়ে যাবে একদিন। এই ভাস মামারা কেন এখানে ঢুকায় আল্লাহ। এই অটো মামা, সামনের রাইডারটা ভালোই চালাচ্ছে। এই যে এখন গাড়ি টানতেছে, আমরাও টানতেছি। ওরে রাস্তা, রাস্তা থেকে ফুটপাথ দিয়ে গেলে এমনই, স্লিপ না কাটলে হলো চাকা। আচ্ছা, এই যে উপরে যে লাইটগুলো আছে, এগুলো আসলে কাজ কি? কেউ যদি জানেন তো জানায়েন কমেন্টসে। এই অনেক সময় রাতে দেখা যায় ফ্ল্যাশ লাইটের মতো জ্বলে, আসলে অ্যাকচুয়ালি এগুলোর কাজ কি? এগুলা যদি কেউ জেনে থাকেন তো জানায়েন, বা এগুলো কি এখনো চলে কিনা বা কার্যকর হয় কিনা। ওরে 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 ওরে, যার তো, ও পুলিশ মামা, সামনে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, না হলে তো পুলিশ থাকে না। হ্যাঁ হ্যাঁ শিওর,
মনে হয় এখানে একটা দুর্ঘটনা ঘটছে। ও ও ও গাড়িটি মেরে দিছে সম্ভবত পিছন থেকে এই ট্রাকটিকে। যাক, এইটার জন্যই বলছিলাম, যাক মনে ভালোই বাড়ি খেয়েছে। আমি বুঝতে পারছিলাম, কারণ আমি প্রায় টাইম এদিকে যাই, তো এইখানে এখনোই জ্যাম লাগে না। তো যেহেতু বড় জ্যাম, অবশ্যই এই কারণেই লাগছে। ওয়াও, অনেকক্ষণ জ্যাম কাটানোর পরে এখন খুবই ভালো লাগতেছে। চলুন সামনে আগাই। আর কুয়াশা কুয়াশা ভরা রাস্তা, রোদ উঠছে, আসুন এনজয় করি। ফাঁকা রাস্তা, ও সেই রকম। সূর্যটা আজকে একটু বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, ঠান্ডার ভিতরে অনেক সময় সূর্যটার আলোটা ভালোই লাগতেছে, মিষ্টি মিষ্টি ফিল হইতেছে, মিষ্টি রোদ। এই রাস্তায় আশির নিচে নামায়া চালানো গাড়ি খুবই কষ্ট। সূর্যটা দেখেন, সূর্যটা একবার দেখেন, অস্থির লাগতেছে সূর্যটা। এরকম ফাঁকা রাস্তা পাইলে তো কোনো কথাই নেই। চলে যাচ্ছি লাঙ্গলবন্দের উদ্দেশ্যে, স্পিড 80। যদিও আরো উঠানো যায়, তবে উঠাচ্ছি না। নিয়মটা রাস্তা রোড নিয়মটা একটু ফলো করার চেষ্টা করি, এটি অ্যাভাব না হওয়ার চেষ্টা করি। অনেক সময় তাও উঠে যায়। কাটা কাটা এটি রাখা তো আসলে সম্ভব হয় না, তো 81 82 উঠে যায় হঠাৎ করে। এই মিনি বাসগুলোর জন্য প্রায় টাইমে জাম লাগে, বা কোনো মতে বাস সাইড না করেই লোক নামাইতে শুরু করে, এই কারণে অনেক সময় জাম লেগে যায়। চলে আসছি আমরা লাঙ্গলবন, সামনে লাঙ্গলবন ব্রিজ, যেটা খুবই ঝুঁকিপূর্ণ বর্তমানে এবং খুবই গতিরোধক। এখান দিয়ে আপনি বেশি জোরে যাওয়া যায় না, আস্তে যেতে হয়, একটু ভঙ্গুর টাইপের আর কি। আর বেশি জোরে গেলে আপনার বাইকের 12টা বেজে যাবে। আমি চেষ্টা করছি যতটুকু কমে যাওয়া যায়। বাবা, খুবই আর্জেন্ট, তারা তাদের আমাকে না মেরে দিলেই হলো। তো আমরা অনেকটা পথে চলে আসছি, সামনেই মানে গন্তব্য। দেখছেন দেখছেন কি চাপটা দিছে, দেখছেন? যাক, ব্যাপার না, রাস্তাঘাট এরকম হয়ই। যাক, আপনাদের সাথে পরে আবার দেখা হবে।